আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সুন্নতি জামা কাটিং এবং স্টিচিং করব। তো এখানে এটা 3 পিসের কাপড়, এটা দিয়ে আমি সুন্নতি জামা তৈরি করব। এটা হাতার কাপড়, দুইটা হাতা হবে, আর এটা সামনের পার্ট, এটা হচ্ছে পেছনের পার্ট। পার্টগুলো সব লাগানো ছিল, আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি এটা বিছিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবেন। এটা লম্বাটা যতটুকু আছে ততটুকুই নিব আমি। পার্ট দুটো আমি বিছিয়ে নিয়েছি, দেখেন। এটা পেছনের পার্ট, এটা সামনের পার্ট। তো প্রথমে আমি লম্বার মাপটা নিব। লম্বা হচ্ছে 44.5 ইঞ্চি। তো সুন্নতি জামা কিন্তু একটু লম্বা হয়। তো এখানে যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড়ের লম্বাটাই আমি নিচ্ছি। তো আপনারা লম্বা যদি কেউ হয়, মানে কামিজের মাপ যাদের 42 বা 43 নেন, তারা আরো বড় নিবেন, কারণ সুন্নতি জামা সাধারণত বড় হয়। প্রথমে আমি পুটের মাপটা নিচ্ছি। পুটের মাপ নিব আমি 7 ইঞ্চি 2 সুতা। আমি আর্মহোলের লম্বাটা নিব 6.25 ইঞ্চি। গলার দাগটা দিয়ে নিয়ে তারপর আমি বডির দাগটা দিয়ে নিব। পেছনের গলা আমি 3.5 ইঞ্চি নিব, লম্বাটা 3.5 ইঞ্চি নিব, ডিপ আর কি। আর গলার চওড়াটা নিব 3 ইঞ্চি। আর সামনের গলা নিব আমি 6 ইঞ্চি। গোল গলা হবে। এখন আমি বডির মাপটা নিচ্ছি। বডি হচ্ছে 48 ইঞ্চি। 48 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, এক্সট্রা নিব আমি 1.5 ইঞ্চি। এখন আমি বডির থেকে নিচে চলে আসি। তো কোমরের মাপটা নিব। কোমরের মাপটা আমি 7.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিব। আপনারা 7 ইঞ্চি ও দিতে পারেন। 7.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম। আর এটা আমি টোটাল ছিল 13.5 ইঞ্চি। এখানে আমি 1 ইঞ্চি কম নিব। তো এটার মাপটা হচ্ছে 11 ইঞ্চি। এখানে 12 ইঞ্চি আমি নিয়েছিলাম, এখানে আমি 11 ইঞ্চি নিব। 11 ইঞ্চি নিব, এক্সট্রা নিব 1.5 ইঞ্চি। হ্যাঁ, টোটাল এখানে 12.5 ইঞ্চি হবে। ঠিক আছে। এখন আমরা কি করব, নিচে যতটুকু ঘের আছে এভাবে, এই ঘের পর্যন্ত আমি এভাবে দাগ দিয়ে নিব। ঠিক আছে। আপনারা কেউ যদি একটু ফিটিং চান তাহলে এখানে একটু দাবিয়ে নেবেন, এভাবে একটু দাবিয়ে তারপরে নিচের দিকে যাবেন। দাগ দেওয়া আমার হয়ে গেল। এই সাইডটা আমি দাগ দিয়ে নেই, এই সাইডটা দাগ দিয়ে নেই। এটা হচ্ছে কাটার দাগ, কাপড়টা কাটবো যে সেই দাগটা। আর এখানে আমার সেলাই পড়বে। এখান থেকে আমি আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো। আমি এখন তালপাটের অংশটা কাটবো। 1 ইঞ্চি ভিতরে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, যে এভাবে। দাগ দেওয়া আমার হয়ে গেল। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। আর এখানে আমি 1/2 ইঞ্চি ঢালু করে নিব শোল্ডারে। পেছনে গলাটার থেকে আমি কাটা শুরু করব।
খুবই সফট, একসাথে জড়ো হয়ে যাচ্ছে। এখানে আমরা 1 ইঞ্চি ঢালু করে কেটে নিব। এখন আমি পার্ট দুটাকে আলাদা করে নিব। এখন আমি সামনের গলাটা কেটে নিচ্ছি। এখন আমি তালপাটের অংশটা কেটে নিব। অংশটা কাটা হয়ে গেল আমার। এখন আমি হাতা কাটবো। এখানে 2টা হাতার কাপড় একসাথে, তো হাতাটা আমি এই যে 2টা হাতাই ডবল করে নিয়েছি, 4 পাট করে নিয়েছি। এই পাশটা বন্ধ আর এই পাশটা খোলা। প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি, লম্বা যতটুকু আছে ততটুকুই নিব আমি। হ্যাঁ, 17.5 ইঞ্চি নিব। চওড়াটা নিব আমি 9.5 ইঞ্চি। এখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি রাউন্ড শেপ দেওয়ার জন্য। এখানে আমি মুহুরিটা রাখবো 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমার সেলাই পড়বে। আমি এখানে 7.5 ইঞ্চি রাখবো। এখানে আমি 8 ইঞ্চি রাখবো। টোটাল আমি 8 ইঞ্চি রাখলাম, একটু বেশি রাখলাম যাতে শর্ট না করে, এই জন্য। আর দাগ অনুযায়ী আমি কেটে নিব। এখানে তালপাটের অংশটাও দাগ দিয়ে নিই আমি। এইভাবে আমরা মেলে নিব। তো মাঝখানে চিহ্নটা আমরা দিয়ে রাখবো। যাই হোক, আমার হাতাটা কাটা হয়ে গেছে। এখন আমি গলার পট্টির কাপড় কাটবো। তো গলার পট্টির কাপড় আমি পরে কেটে নিব। গলার পট্টিটা আমি ফিউজিংটা আগে কাটবো, তারপরে এটার মধ্যে ইস্ত্রি করে বসিয়ে দিব, তারপরে কাটবো। তো একটা ফিউজিং কেটে দেখাই। একদম গলার মাপ যতটুকু ততটুকুই আমি কাটবো। হ্যাঁ, এভাবে আমরা ডবল ভাঁজ করে নিব। ভাঁজ করে তারপরে চওড়াটা আমি নিয়েছিলাম 3 ইঞ্চি, 3 ইঞ্চি নিব। ডিপ নিয়েছিলাম আমি 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি নিব। আমি এখন ফিউজিং কাটবো গলার জন্য। তো গলার লম্বাটা আমি নিচ্ছি। গলার লম্বাটা আমি নিয়েছিলাম 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিব। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর চওড়াটা নিব আমি 3 ইঞ্চি। গলা যেই মাপের সেই মাপেরই আমি কাটবো।
গলার রাউন্ডটা দিয়ে নিব। 1 ইঞ্চি আমরা নিব, চওড়া রাখবো এটা। এখন আমি এটা কেটে নিব। এটা সামনের গলা, পেছনের গলা আমরা পেছনের গলার মাপে কেটে নেব। তো প্রথমে আমরা গলার পট্টির কাপড়টা সেলাই করব। দেখেন এই যে ফিউজিংটা আমরা এভাবে আয়রন করে লাগিয়ে নিব। তারপরে আমরা কি করব, এই যে এটা এভাবে মুড়ে সেলাই করে নিব এবং এই পাশটা একদম ফিউজিং বরাবর কেটে নিব। ফিউজিংটা কিন্তু আমি গলার মাপে কেটে নিয়েছি। এখন আমরা এই বাড়তি কাপড়টা, এটার বাড়তি কাপড়টা কেটে নিব এবং এই ভিতরের কাপড়টা কেটে নিব। এখন আমি দেখাবো গলার পট্টিটা কিভাবে লাগাতে হয়। তো এটা পেছনের পাটের গলার পট্টি। প্রথমে আমরা এই যে দেখেন, এই যে এখানটায় ধরবো, ধরে তারপরে সেলাইটা দিব। গলার পট্টিটা আমার লাগানো হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে একটা চাপ সেলাই দিব। তার আগে আমি ভিতরে একটু কেটে নিব, ছোট ছোট করে কাট বসাবো গলার ভালো ফিনিশিং এর জন্য। এখন আমরা এই যে দেখেন এই সেলাইটা এই ভিতরের দিকে রাখবো, এই পট্টিটার দিকে রাখবো, রেখে একটা চাপ সেলাই দিব। গলার পট্টিটার চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে। সামনের পাটের গলার পট্টিটাও আমি একইভাবে সেলাই দিয়ে নিব। গলার পট্টিগুলো আমার লাগানো হয়ে গেছে। তো দেখেন এই যে বড় বড় করে আমি সেলাই দিয়ে নিয়েছি সুই সুতা দিয়ে, এটাকে টাক দেওয়া বলে। তারপরে আমি মানে জামাটা কমপ্লিট হওয়ার পরে এই এই পট্টির ধার ঘেঁষে আমি হাতে সেলাই করে নিব। তো আমি এখন কাজ সেলাই দিব। তো এটা আমি সোজা দিকে বিছিয়ে নিয়েছি, এটার উপরে আমি এটা উল্টো করে বিছাবো, তারপরে সেলাই দিয়ে নিব। জামাটা কমপ্লিট হলে পট্টির ধার ঘেঁষে আমি হাতে সেলাই দিব। একটা কাঁধ আমার সেলাই দেওয়া হয়ে গেছে, আরেকটা কাঁধ আমি সেলাই দিয়ে নিচ্ছি। কাঁধগুলো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। আমি এখন হাতার মুহুরি সেলাই দিব, তারপরে একটা হাতা লাগিয়ে দেখাবো কিভাবে লাগাবো। দেখেন এভাবে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নিব। একটা হাতার মুহুরি অংশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। তালপাটের অংশটা ঠিক রেখে আমি একটা হাতা লাগিয়ে নিব। দেখেন এটা সোজা দিক, সোজা দিকে আমি এটা রাখলাম, উল্টো করে রেখে আমি সেলাইটা দিব। তালপাটের অংশ সাধারণত সামনের দিকে হয়। সামনের আর্মহোলটা মানে যেই পাশে থাকবে
সেই পাশে থাকবে, তালপাটের হাতার তালপাটের অংশটাও থাকবে। একটা হাতা আমার লাগানো হয়ে গেছে, একইভাবে আমি অপর হাতাটাও লাগিয়ে নিব এবং ডবল সেলাই দিয়ে নিব। হাতা দুটো আমার লাগানো হয়ে গেছে, আমি এখন সাইডের সেলাইগুলো দিব। হাতার এখানে আমি 6 ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা দিচ্ছি। এক পাশের সেলাই আমার দেওয়া হয়ে গেছে, ওই পাশের সেলাইটাও আমি একইভাবে দিয়ে নিব এবং ডবল সেলাই দিয়ে নিব। পাশের সেলাইগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন মুহুরির অংশটা সেলাই দিব। তো মুহুরি অংশটা সেলাই দিলে আমার জামাটা কমপ্লিট। দেখেন কিভাবে মুহুরি অংশটা সেলাই দিব। এভাবে একটা ভাঁজ দিব, তারপরে আরেকটা ভাঁজ দিব, তারপরে সেলাইটা দিয়ে নিব। তো আমি কিন্তু এখানে একটা সেলাই দিব। হ্যাঁ, এইটুকু আমি মুহুরি অংশ যেভাবে সেলাই দিলাম, বাকিটুকু আমি এই একইভাবে সেলাই দিয়ে নিব।